আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু কিন্তু এই শিরোনামটা। এটা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপির একটা দাবির কথা বলছে। আর দাবিটা হলো গুম আর খুনের ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারাই জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। মানে এই একটা বাক্য থেকেই বোঝা যায় পুরো বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন হল, কে এই দাবিটা তুলেছেন, আর এর মূল ভিত্তিটাই বা কি? চলুন সবার আগে সেটাই জেনে নিই। যিনি এই বিবৃতিটা দিয়েছেন তিনি হলেন সাদিক কায়েম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মানে ডাকসুর বর্তমান সহসভাপতি। দেশের সেরা একটা বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতিনিধি হিসেবে তার কথার কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। সাদিক কায়েমের ফেসবুক প্রোফাইলে শেয়ার করা এই বিবৃতির মূল দাবিটা কিন্তু একদম পরিষ্কার। এতে গুম ও খুনের ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী হিসেবে স্বৈরাচার খুনি হাসিনা এবং কিছু অভিযুক্ত জেনারেলের বিচারের দাবি করা হয়েছে। মানে এখানে কোনো রাখডাক নেই, দাবিটা একদম সরাসরি এবং আপোষহীন। আচ্ছা, এই অভিযোগে ঠিক কাদের কাদের দায়ী করা হচ্ছে আসুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। বিবৃতিতে একটা নির্দিষ্ট সময়কালের কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে গত ১৫ বছরের শাসনামলে রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ চালানো হয়েছে। আর এটা কিন্তু আন্তর্জাতিক আইনেও একটা খুবই গুরুতর অভিযোগ। অভিযোগের আঙুল সরাসরি ৪টা গোষ্ঠীর দিকে তোলা হয়েছে। প্রথমত সাবেক প্রধানমন্ত্রী, যাকে বলা হচ্ছে মূল পরিকল্পনাকারী। এরপরে আছেন কিছু অভিযুক্ত জেনারেল এবং সামরিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য। সাদিক কায়েমের বিবৃতিতে মূলত এদেরকেই দায়ী করা হচ্ছে। এই উক্তিটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তিরা তাদের শপথ ভঙ্গ করেছেন। তাদের দায়িত্ব ছিল দেশ আর দেশের মানুষকে রক্ষা করা, কিন্তু সেই দায়িত্ব পালন না করে তারা নাকি ফ্যাসিবাদের তোষামোদি করেছেন। এটাকে দায়িত্বের একটা মারাত্মক লঙ্ঘন হিসেবে তুলে ধরা হয়েছে। এখন প্রশ্ন হল, ঠিক কী ধরনের অপরাধের কথা বলা হচ্ছে? চলুন এই অংশে সাদিক কায়েমের বিবৃতিতে উল্লেখিত অভিযোগগুলোর ধরন সম্পর্কে একটু জানি। অভিযোগের তালিকাটা কিন্তু বেশ লম্বা আর খুবই গুরুতর। এর মধ্যে আছে মানবতাবিরোধী অপরাধ, মানে একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ। এছাড়াও আছে জোর করে গুম করে ফেলা, খুন এবং ধর্ষণের মতো ভয়ঙ্কর সব অপরাধ। এই প্রত্যেকটা অভিযোগই কিন্তু দেশের এবং আন্তর্জাতিক আইনে মারাত্মক অপরাধ। ব্যাপারটা শুধু কিছু আইনি বিষয় বা পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নেই। বিবৃতিটি গুম হওয়া মানুষদের পরিবারের অপেক্ষার কথা উল্লেখ করে বিষয়টার মানবিক দিকটা খুব জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অপরাধের শিকার পরিবারগুলো কী ধরনের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। অভিযোগগুলোকে আরও বাস্তব করে তোলার জন্য বিবৃতিতে কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে, যেমন ওয়ালিউল্লাহ, আল মুকাদ্দাস এবং ইলিয়াস আলী। এই নামগুলো উল্লেখ করার মানে হলো এটা বোঝানো যে এই অভিযোগগুলো কোনো হাওয়াই কথা নয়, এর পেছনে সত্যিকারের মানুষের গল্প আছে। তো অপরাধের অভিযোগ তো আনা হলো, কিন্তু এর বিচার প্রক্রিয়া নিয়ে কি বলা হচ্ছে? চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। সাদিক কায়েমের বিবৃতিতে দাবি করা হয়েছে যে এই অপরাধগুলোর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই নাকি সেটাকে থামানোর জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে। আর তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে অপরাধীদের বিচারের ব্যাপারে কোনো ধরনের গড়িমসি বা টালবাহানা ছাত্রসমাজ একদমই মেনে নেবে না। সবশেষে এই বিবৃতিতে ঠিক কি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আসুন সেটাই এবার জেনে নিই। সাদিক কায়েম ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে কথা বলছেন বলে উল্লেখ করেছেন, আর তার বার্তায় পরিষ্কারভাবে ৩টা ধাপে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। এটাকে বলা যেতে পারে বিচার প্রক্রিয়ার একটা রূপরেখা। এই ৩টি দাবি কিন্তু খুবই সুনির্দিষ্ট। প্রথমত, পরিচয় যাই হোক না কেন সব অপরাধীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে। দ্বিতীয়ত, একটা কঠোর আর স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যেটা ন্যায় বিচারের মূল ভিত্তি। আর সবশেষে এমন শাস্তি দিতে হবে যা ভবিষ্যতে অন্যদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, যাতে এই ধরনের অপরাধের আর পুনরাবৃত্তি না ঘটে। বিবৃতিটি শেষ হয়েছে এই শক্তিশালী আর আত্মবিশ্বাসী বাক্যটি দিয়ে। এটা শুধু একটা দাবি নয়, এটা একটা বিশ্বাস আর অঙ্গীকারেরও প্রকাশ। এই কথাটা ন্যায় বিচার পাওয়ার জন্য একটা গভীর আকাঙ্ক্ষা আর দৃঢ় সংকল্পের কথা বলে। এখন বড় প্রশ্ন হল, এই দাবি বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, আর ন্যায় বিচার পাওয়ার পথটাই বা কতটা সহজ হবে? বিষয়টা নিয়ে ভাবার অনেক সুযোগ রয়েছে।